কই প্রোগ্রামের সম্মানিত বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বাগেরহাট সদর উপজেলার সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দেপাড়া নিসারী আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক বেফাখালী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব মোহতারামকে সিরাত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد রাসূলকে ভালোবাসি না সবাই? ইনশাআল্লাহ রাসূলকে ভালোবাসার জায়গা থেকে সালাম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের দিনের অতিথিবৃন্দ, দায়িত্বশীল ভাইরা, বিভিন্ন পর্যায়ের স্নেহের সঞ্চালক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুসাইন আল আজাদ
মুরব্বিয়ানে কেরাম, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাসূলের বারাকাতুহু। সিরাত জানার জন্য আসতে পেরে বসতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশাহ, আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। করেন কথা আমার সাথে বলেন, যে কজন বলছেন আমার সাথে কথা বলেন। রাসূলের নাম নিলে দরুদ পড়ে না, পড়তে ইচ্ছা করে না, হৃদয় থেকে বের হয় না। স্যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনবে দরুদ পড়বেন না, দরুদ পড়বে না, আল্লাহ চান যে তারা ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইলও চাই যে তারা ধ্বংস হয়ে যায়। আপনি কি চান? নবীজি বললেন, আমিও চাই যে তারা ধ্বংস হয়ে যায়। রাসূলের নাম শুনবে দরুদ পড়বে না, এই কপট মুসলমানদেরকে রাসূল কিয়ামতের দিন সুপারিশ করবে না। রাসূলের নাম শুনে জীবনে একবার হলেও দরুদ পড়া, মহব্বতের সাথে বুঝে শুনে দরুদ পড়া ফরজ। মজলিসের ভিতরে রাসূলের নাম উচ্চারণ হবে, অন্তত একবার উচ্চারণ করা ওয়াজিব। তামাম জিন্দেগিতে অহরহ রাসূলের নাম উচ্চারিত হবে, দরুদ পড়তেই থাকবো। এটা হচ্ছে সুন্নাহ বা নফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম